আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা যে বাড়িটা দেখতেছেন এই পুরো বাড়িটাই আমার। আমি একাই থাকি, আমি আর আমার সন্তান থাকি। আমার হাজব্যান্ড আজ মানে 3 মাস যাবৎ আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। একটা ছোট বাচ্চাও আছে আমার 2 বছরের। তো আপনার কাছে একটাই কথা, আপনার কাছে অনুরোধ যে আমার বাচ্চা সহকারে আমার মেনে নেবেন। মানে আমি বিয়ে করতে যাচ্ছি আবার, যে জায়গায় আমার হাজব্যান্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে সেখানে আমি আর কি বলবো। এখন আমারও তো একটা লাইফ তো পড়ে আছে, আমার লাইফটাও তো দেখতে হবে। আজ মানে এখন আমার বিয়ের জন্য আমি একটা ছেলে চাচ্ছি। তারা বিয়ে মানে সে একটু বয়স হইলেও আমার কোনো প্রবলেম নাই, খালি এতটুকু তার কাছে অনুরোধ থাকবে যে আমার সন্তানটাকে তার নিজের সন্তানের মতন দেখতে হবে। যদি এরকম কোনো ছেলে থেকে থাকেন বা এরকম কোনো মানুষ যদি থেকে থাকেন, আমার এই ভিডিও শেয়ার অপশনে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা জায়গায় নক করলেই আমারে পাবেন। আপনার নাম কি যেন বললেন? আমার নাম হচ্ছে সীমা আক্তার। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? এই তো আমার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর। ফ্যামিলিতে কে কে আছেন আপনার? আমার ফ্যামিলিতে স্ত্রীতে এরকম কেউই নাই। মানে আমার বাবা ছিল, তাও সে আরেকটা বিয়ে করে সে আলাদা থাকে। এখন আমি একাই থাকি, আমার এই বড় একটা বাসায় আমি একাই থাকি। আচ্ছা, তো এখন আপনার সন্তান নিয়ে আপনি বর্তমান পৃথক হয়ে আছেন। আপনার জামাই কি মারা গেছে না ডিভোর্স দিয়েছেন? ডিভোর্স দিছি। মানে ডিভোর্স দিছি বলতে সে লোকটা একটা নেশাখোর ছিল, ভালো ছিল না। আচ্ছা, সে মদ গাঁজা খাইতো, মানে আমি ইনকাম করতাম, সে নিজে আমার টাকা দিয়ে মদ কিনতো, গাঁজা খাইতো, মানে হ্যাঁ রাতের পর রাত আমার মারধর করতো। সেগুলো সহ্য করতে পারতেছিলাম না, তাই তাকে আমি ডিভোর্স দিয়ে দিছি। কতদিন আগে ডিভোর্স দিয়েছেন এটা? এই তো 3 মাস যাবৎ হয় তাকে আমি ডিভোর্স দিছি। আচ্ছা, তো এখন বর্তমানে আপনি সন্তান নাকি ফ্যামিলিতে একা আছেন তো না? জি। আচ্ছা, তো এখন আপনার সাথে যোগাযোগ যদিও করবে, শেয়ার অপশন আপনার নাম্বার দেওয়া আছে। তো এখন ছেলে কি নেবেন, দেশি না বিদেশি? বিদেশি ছেলেদের আমি আপাতত বিশ্বাস করি না, কারণ বিদেশির মানুষরাও সেরকম একই রকম হতে পারে, কারণ তারা বিদেশে যায় এক রূপ, সেটা বাংলাদেশে আরেক রূপ। সেরকম মানুষ আমার চাই না। দেশি মানুষ যে আমার পাশে থাকবে, আমার মেয়েটাকে মানে আমার নিজের মেয়ের মতন দেখবে, আমি সেরকম একটা মানুষ চাই। তো এখন মানে বয়সটা কিরকম লাগতে হবে আপনার? বয়স একটু বুড়ো হলেও কোনো সমস্যা নাই, আবার একটু ইয়াং হলেও সমস্যা নাই, কিন্তু একটাই সমস্যা যে সে যদি আমার নিজের মেয়ের মতন দেখতে পারে তাহলে আমি বিয়ে করতে রাজি। ওকে আপু, ধন্যবাদ।